আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি আমার আজকের কন্টেন্ট। তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের চতুর্থ অভিজ্ঞতা রূপসা তীরের উজান সুরে। তাহলে চলো শুরু করা যাক। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি আমার বর্ণনা দেওয়া আছে, পাঠ পরিচিতি রয়েছে, শিক্ষার্থী কি অভিজ্ঞতা অর্জন করবে এই পাঠ শেষে সেটা এখানে আছে। খুলনা বিভাগের সংস্কৃতি সম্পর্কে বলতে পারবে, খুলনার পটচিত্র তথা গাজীর পট সহ নানান রকম মোমের পটচিত্রের বর্ণনা দিতে পারবে, বাউল গান গাইতে পারবে। চর্চা করতে হবে, গান গাওয়ার জন্য তো তোমাদের অবশ্যই চর্চা করতে হবে, তবে সাধারণভাবে তোমরা প্রত্যেকেই গান গেয়ে থাকো, সেভাবে তোমরা গান গাইতে পারবে। এখানে রয়েছে খুলনা বিভাগের 59টি উপজেলা। খুলনা বিভাগে রয়েছে 59টি উপজেলা এবং জেলার সংখ্যা রয়েছে 10টি। 10টি জেলার মধ্যে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। এই 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ অবস্থিত। আমাদের আজকের পাঠ রূপসা তীরের উজান সুরে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সবাই একসঙ্গে একটা গান করি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটি রচনা করেছেন এবং সুর করেছেন লালন ফকির। তোমরা কি জানো লালন ফকিরকে? লালন ফকির হচ্ছে একজন আধ্যাত্মিক সাধক, যিনি আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি আমাদের শরীর নিয়ে, বিশেষ করে আধ্যাত্মিক জগৎ নিয়ে যিনি গবেষণা করেছেন। এনার আস্থানা ছিল কুষ্টিয়াতে, কুষ্টিয়ার ছেউরিয়ায়। সেই গানটি সবাই মিলে গাইতে হবে। এখানে গাওয়া সম্ভব হয়নি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি গাইলাম না। তোমরা এই গানটি শুনবে এবং সাথে সাথে গাইবে। পাখির চোখে খুলনা শহর। পাখির চোখে, পাখিরা যখন উপরে থাকে তখন যদি নিচের দিকে তাকায় তাহলে খুলনা শহরটা এরকম দেখায় তাদের চোখে। পাশাপাশি তুমি যদি প্লেনে যেতে পারো তাহলে প্লেনে গেলে বা হেলিকপ্টারে যদি তুমি কখনো যেয়ে থাকো তাহলে খুলনা শহরের চিত্রটা তোমার চোখে এরকমভাবে ধরা পড়বে। খুলনা রেল স্টেশনের ছবি রয়েছে। এখানে বাংলাদেশের সবচেয়ে আধুনিক রেল স্টেশন। এখানে যাত্রী সেবার সকল সুবিধাগুলো এখানে রয়েছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনে যে সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন সে সবগুলোই এখানে বিদ্যমান, তোমরা গেলেই দেখতে পাবে এখানে। এরপরে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে তুমি যখন ঢুকবা তখন তোমার সামনে এই বিল্ডিংটি, ভবনটি তোমার সামনে পড়বে। এর পরে তুমি সামনে এগোলে এর বিভিন্ন ভবন তুমি দেখতে পাবে। খুব মনোরম সুন্দর একটি পরিবেশ এই বিশ্ববিদ্যালয়টি। তোমরা যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা এই বিশ্ববিদ্যালয়ে যদি তোমাদের কখনো চান্স হয়ে থাকে, সুযোগ হয়, তাহলে তোমরা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে পড়বে। এটি রয়েছে আর একটা স্ট্যাচু, আর একটা ভাস্কর্য, যেটি কুয়েটে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে সেটি। খান জাহান আলী নির্মিত 60 গম্বুজ মসজিদ। এটা প্রায় 500 বছর আগে নির্মিত মসজিদ, যেটা খান জাহান আলী নির্মাণ করেছিলেন। এখানে তিনি যেমনভাবে নির্মাণ করেছিলেন তার কিছুটা সমস্যা হয়েছিল অনেক দিন আগে, তো তা সেটা মেরামতের কাজে যে তোমরা দেখছো এই পাশে কিছুটা কাজ মানে ঠিক করা হচ্ছে, কালারের কাজ করা হচ্ছে, রঙের কাজ করা হচ্ছে। যাই হোক, এখানে খুলনার ঐতিহ্যবাহী পটচিত্রের একটি ছবি তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে আরও 2-3টা ছবি এখানে রয়েছে খুলনা পটচিত্র।
তাই এই বাংলার যে পটচিত্র, এই পটচিত্রের বর্ণনা এখানে তোমরা পেয়ে যাবে, তোমরা একটু পড়ে নিও। এখানে সুন্দর বর্ণনা দেওয়া আছে, একটু পড়ে নেবে সবাই। এরপরে বাউল সঙ্গীত, বাউল সঙ্গীতের যে ইতিহাস সেটি এখানে পাবে। লালন সম্পর্কে এখানে তোমরা বিস্তারিত ধারণা পাবে, একটু পড়ে নেবে বেশ সুন্দর করে, এক দুবার পড়বে আর কি। তাহলে এবার চলো আমরা একটা বাউল গান শুনে আসি। তোমরা জানো যে তোমাদের এই পড়ার ভেতরে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের শুরুতে পঞ্চরত্ন, আমরা সামনের দিক এগোই। তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই অনেক সুন্দর লেগেছে। বাউল গান এ ধরনেরই হয়ে থাকে, যে নিজের দেহ নিয়ে বা আধ্যাত্মিক জগৎ নিয়ে যে গান গাওয়া হয় সেটাই বাউল গান। তো এবার শিক্ষার্থী, তোমাদের জন্য একটা কাজ থাকছে, বাড়ির কাজ, যেটি হচ্ছে মুজিবনগর অথবা সুন্দরবন সম্পর্কে একটি অনুচ্ছেদ তোমাদের বন্ধু খাতায় লিখে আনবে। আমি সামনে যেদিন ক্লাস থাকবে সেদিন তোমাদের এই বন্ধু খাতাটি আমি দেখব, কারণ বন্ধু খাতা তোমাদের মূল্যায়নে কাজে লাগবে। সুতরাং অবশ্যই তোমরা এই কাজটি করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ। ধন্যবাদ সকলকে।